প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে সিলেট বোর্ড 2025 সালে সেট ও ফাংশন থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে সেই সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। দেখো, এই সৃজনশীল প্রশ্নে দুইটা উদ্দীপক এসেছে, একটা হচ্ছে এ সমান আর একটা হচ্ছে জি অফ এক্স সমান। তো এই দুইটা উদ্দীপক দিয়েই কিন্তু এই প্রশ্নগুলো সমাধান করব। তবে ক নম্বরের জন্য উদ্দীপকের কোনো প্রয়োজন নেই। দেখো, ক নম্বরে কি লেখা আছে, সি সমান এ কমা বি ডি সমান 1,2 হলে সি গুণ ডি নির্ণয় করো। দেখো, এখানে সি এবং ডি দিয়ে দুইটা মান আছে, এই দুইটা মান দিয়ে সি গুণ ডি নির্ণয় করতে হবে। তাহলে চলো শুরু করি। তো প্রথমে আমরা দেওয়া আছে সি সমান এ কমা বি আর ডি সমান 1,2, দুইটা মান তুলে নিলাম। এবার কি করব, সি গুণ ডি নির্ণয় করতে হবে। তো সি গুণ ডি লিখে নিয়ে এবার কি করবা, দেখো সি আর ডির মান বসাই দিবা। প্রথমে সির জায়গায় আমরা সি এর মান বসাবো। সির মান কত হবে, এ কমা বি, মাঝখানে যে গুণ চিহ্ন আছে এই গুণ চিহ্নটা এখানে দিয়ে দেব। তারপর ডির মান কত, দেখো 1,2। এবার গুণ করতে হবে। দেখো, আমরা যেভাবে গুণ করি এই গুণ কিন্তু সেইভাবে হবে না। এই গুণ কীভাবে করবা, দেখো প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। দেওয়ার পরে প্রথমে এ দিয়ে 1-এর সাথে গুণ করতে হবে। তো এখানে এ আর 1 গুণ করলে হবে এ কমা 1, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হবে, আবার একটা কমা দিতে হবে। আবার এর সাথে 2 গুণ করতে হবে, মানে এ কমা 2। ঠিক একইভাবে বির সাথে 1 গুণ করলে হবে বি কমা 1 আর বি কমা 2। শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। দেখো, ক নাম্বারটা হয়ে গেল। এবার খ নাম্বার দেখো, পি অফ এ নির্ণয় করে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা n হলে পি এর উপাদান সংখ্যা 2n-কে সমর্থন করে। ভালো করে খেয়াল করো, পি অফ এ মানে এর পাওয়ার সেট নির্ণয় করতে হবে। এর পাওয়ার সেট নির্ণয় করার পরে বলছে এ সেটের উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা 2n-কে সমর্থন করে। তো এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় খুব আসে। তো কিভাবে করবা, দেখো প্রথম কাজ হচ্ছে পাওয়ার অফ এ নির্ণয় করা। তো পাওয়ার অফ এ নির্ণয় করতে হলে প্রথমে আমাদের লাগবে হচ্ছে এর মান। কার মান, এই যে এখানে যে এ আছে এর মানটা আমাদের লাগবে। তো প্রথমে আমরা এই সমান এটা তুলে নিব। দেখো, খ নাম্বার দিয়ে আমরা প্রথমে এর মানটা তুলে নিয়েছি। এতে কি বলছে দেখো, যে এ সমান এক্স এলিমেন্ট n সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং 1 লেস দেন এক্স লেস দেন 7। তার মানে এখানে এক্সের যে মানটা হবে সেই মানটা হবে মৌলিক সংখ্যা। তো এক্সের মান কত হবে, দেখো এক্সের আগে আছে 1, এক্সের পরে আছে 7। তাহলে এখানে বোঝাতে চাচ্ছে যে এক্সের যে মানটা হবে 1 থেকে বড় এবং 7 থেকে ছোট। 1 থেকে বড় এবং 7 থেকে ছোট। তাহলে 1 থেকে বড় এবং 7 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো কি কি, মৌলিক সংখ্যা হতে হবে কিন্তু। তো দেখো, 1 থেকে বড় 7 থেকে ছোটের মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে কি কি আছে, 2, 3, 5। তাহলে আমরা কি কি পাইলাম, দেখো 2, 3, 5। এখন যদি এখানে একটা দাগ দেওয়া থাকতো লেস দেনের নিচে, তাহলে 7ও কিন্তু নিতাম, কারণ 7ও মৌলিক সংখ্যা। কিন্তু এখানে 7 নেওয়া যাবে না, কারণ এক্সের মান হবে 7 থেকে ছোট। এই জন্য আমাদের এর মান হবে 2, 3, 5। তার মানে এর মান তো আমরা পেয়ে গিয়েছি। এখন কি বের করব, দেখো দেখো আমরা এখন বের করব এ এর পাওয়ার সেট, তার মানে পি অফ এ লিখব। অতএব পি অফ এ সমান, দেখো এর মান হচ্ছে কয়টা, এর মান হয়েছে 3টা। তো এই 3টা মান দিয়ে কিন্তু পাওয়ার সেট বের করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে এখানে যে সংখ্যাগুলো আছে একটা একটা করে লেখা। দেখো প্রথমে একটা একটা করে লিখবা। প্রথমে 2 লিখবা, তারপরে 3, 5। দেখো একটা একটা করে লেখা শেষ। এবার দুইটা দুইটা করে লিখব। দেখো দুইটা দুইটা করে লিখি, প্রথমে 2 দিয়ে 3 হবে, আবার 2 দিয়ে 5 হবে। তাই লিখব 2, 3, আবার দেখো 2, 5। তারপরে দেখো
2 দিয়ে কিন্তু আর হচ্ছে না। এবার এই 3,5 3,5 3,5 দেখো আর কিন্তু দুইটা হচ্ছে না। 3,5 দেওয়ার পরে আর দুইটা কিন্তু হচ্ছে না, উল্টায় লেখা যাবে না। এবার যদি দুইটা না হয় এবার কি করব, লাস্টে এই 3টা লিখে দেব যা আছে তাই, 2,3,5 লেখা শেষ। এখন দেখো লেখা শেষ হলে সবার শেষে একটা ফাঁকা সেট দিতে হবে। এভাবে একটা ফাঁকা সেট দিয়ে দিবা, দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেব। এবার গণতে কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8, 8টা হবে। কোন উপাদান যদি 3টা হয়, দেখো উপাদান সংখ্যা যদি 3টা হয় তাহলে উপসেট সংখ্যা হবে হচ্ছে 8টা, মানে পাওয়ার সেট হবে কয়টা, 8টা। দেখো এর পাওয়ার সেটও নির্ণয় করা হয়ে গেলে এখন কি বলছে দেখো, যে এ সেটের উপাদান সংখ্যা n হলে, মানে এ সেটের যে উপাদান সেগুলো যদি n হয় তাহলে এর পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তাহলে 2n কে কীভাবে সমর্থন করে সেটাই বের করার বিষয়। তো দেখো প্রথমে আমরা লিখব এ এর উপাদান সংখ্যা। দেখো এর উপাদান সংখ্যা n হলে বলেই দিয়েছে, তার মানে আমরা লিখব এর উপাদান সংখ্যা n সমান, দেখো এর উপাদান কোনগুলো, এই যে 2 3 5 এগুলো হচ্ছে এর উপাদান, কয়টা, 3টা, তাই লিখব n সমান 3। তারপরে ছিল এর পাওয়ার সেট, মানে p অফ এর উপাদান সংখ্যা। দেখো এই যে p অফ এর উপাদান সংখ্যা কয়টা গুনেছি আমরা, 8টা গুনেছি, তাই লিখব 8, উপাদান সংখ্যা হচ্ছে 8। এবার 8কে আমরা ভেঙে ফেলবো, যেহেতু 2 পাওয়ার n ছিল, 2 পাওয়ার n, এই জন্য দেখো 8কে যদি আমরা ভাঙি তাহলে হবে 2 পাওয়ার হচ্ছে 3, কত হচ্ছে 3, কারণ 2 পাওয়ার 3 দিলে কিন্তু 8 হয়। এবার দেখো n সমান 3, তার মানে 3 জায়গায় আমরা n লিখতে পারি। দেখো 2 পাওয়ার n হয়েছে, হ্যাঁ 2 পাওয়ার n হয়েছে, তার মানে আমরা 2n-কে সমর্থন করতে পেরেছি। তাই উত্তর লিখব অতএব p অফ এর উপাদান সংখ্যা টু এনকে সমর্থন করে। পাশে আমরা লিখে দিতে পারি যে দেখানো হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার গ নম্বর দেখো, গ নম্বরে আছে জি অফ এক্স মাইনাস ওয়ান প্লাস থ্রি, জি অফ এক্স মাইনাস ওয়ান মাইনাস থ্রি সমান মাইনাস ওয়ান হলে এক্স এর মান নির্ণয় করো। দেখো এখানে আছে জি অফ এক্স মাইনাস ওয়ান, মানে পাওয়ার হিসেবে মাইনাস ওয়ান আছে। তো এই অঙ্কটা করার জন্য আমাদের কিন্তু এই জি অফ এক্স, এই উদ্দীপকটা লাগবে, মানে এই দেওয়া সেটা দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। তো দেখো এখানে একটু বিষয় খেয়াল করো, যে এখানে আছে জি অফ এক্স, কিন্তু এখানে আছে জি অফ এক্স মাইনাস ওয়ান, একটু আলাদা। তার মানে যদি এখানে যা আছে তার থেকে একটু আলাদা হয়, তার মানেই আমার মান বসাতে হবে, এই এক্সের জায়গায় এটা বসাতে হবে। প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে এটা লিখে নেব। দেখো প্রথমে গ নাম্বার দিয়ে আমরা মানটা তুলে নিয়েছি। এখন দেখো এখানে আছে জি অফ এক্স আর ওখানে ছিল জি অফ এক্স মাইনাস ওয়ান। তখন কী করব, এই এক্সের জায়গায় ওই মানটা বসাবো, প্রশ্নে যেটা ছিল যে এক্সের পাওয়ার হবে মাইনাস ওয়ান, ঠিক আছে। তো এখন দেখো যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা কি বসাবো, সেখানে সেখানে বসাবো হচ্ছে এক্স পাওয়ার মাইনাস ওয়ান, আর বাকি যা আছে সব ঠিক। এই এক্সের জায়গায় আমরা লিখবো এক্স পাওয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে। এবার কি করবা, দেখো আমরা আগেই জানি যে কোনো সংখ্যার পাওয়ার যদি মাইনাস ওয়ান হয় তাহলে হয় ওয়ান বাই সেই সংখ্যা, তার মানে ওয়ান বাই এক্স হবে। এক্সের পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি, এখানে 5 ইন্টু ওয়ান বাই এক্স প্লাস টু। এবার এই 6 ওয়ানের সাথে গুণ করে দাও, দেখো 6/x মাইনাস থ্রি, এখানে 5 ওয়ানের সাথে গুণ করলে 5/x প্লাস টু। দেখো এবার কিন্তু লসাগু করতে হবে। লসাগু করার জন্য দেখো প্রথমে
উপরে 6/x আছে, এক্স হচ্ছে লসাগু হবে, এক্স হবে লসাগু। তার মানে এক্স যদি লসাগু হয় তাহলে এক্সের উপরে যা আছে তাই বসাই দিব প্রথমে, তারপরে মাইনাস এই 3 সাথে এই এক্স গুণ হবে, তার মানে হবে কত 3x। এখানেও ঠিক নিচে একইভাবে যে 5/x, এই এক্সটা যদি লসাগু হয় তাহলে উপরে যে 5 আছে 5 বসে যাবে। এবার প্লাস 2 সাথে এক্স গুণ হবে, তার মানে হবে কি 2x। এবার দেখো এখানে তো যোগ বিয়োগ করা যাচ্ছে না, তার মানে আমাদের উপরে যেটা আছে সেইটাকে লিখে নিই। এবার এই দাগটা কিন্তু আমরা ভাগ বলি। এই ভাগ থাকলে আমরা ভাগকে যখন গুণ লিখব তখন নিচে যেটা থাকবে সেটা উল্টায় দিতে হবে, এভাবে উল্টায় যাবে। তাহলে এক্স এক্স কাটা। এবার থাকছে কি দেখো, উপরে থাকছে 6 - 3x আর নিচে থাকছে 5 + 2x। দেখো মান কিন্তু একটা বের হলো। এখন প্রশ্নে কি ছিল আমরা দেখি। এবার কি করবা, দেখো এবার প্রশ্নে যেটা আছে হুবহু এটা আমরা তুলে নেব। g(x⁻⁻1 + 3 g(x⁻⁻1 - 3) সমান হচ্ছে -1। এটা কিন্তু প্রশ্নে আছে। তো আমরা দেখো g(x⁻⁻1) এটার মান কিন্তু বের করলাম। এটার মান কত আছে দেখো, এটার মান আমরা বের করেছি, দেখো এই যে এইটা। তার মানে ওই জায়গাটায় আমাদের এই মানটা বসাতে হবে। কি আছে 6 - 3x আর 5 + 2x, এই মানটা বসাবো। তো এখানে সমান চিহ্ন আছে তাই বা দিয়েই লিখবো। দেখো g(x⁻⁻1) এর জায়গায় আমরা বসাবো কি, দেখো 6 - 3x, একটা হচ্ছে 5 + 2x, এবার প্লাস হচ্ছে 3। ফের নিচে একইভাবে যে 6 - 3x আর 5 + 2x, এখানে হচ্ছে -3 সমান হচ্ছে -1। দেখো মান বসানো শেষ। এখন আবার কিন্তু লসাগু করতে হবে। বা দেখো লসাগু করার জন্য প্রথমে এই যে এই দাগটা এখানে দিয়ে নিলাম, দেওয়ার পরে উপরে আমরা আরেকটা দাগ দিব, দিয়ে এই যে দেখো 6x - 3x এর নিচে 5x + 2x, এটা হবে লসাগু। 5 + 2x, এটা হচ্ছে লসাগু। এখন দেখো 5 + 2x যখন আমরা বসাচ্ছি তার মানে তার উপরে যেটা থাকবে সেটা হুবহু বসে যাবে। এবার দেখো তারপরে যোগ আছে, যোগ দিলাম। এবার এখানে যে 3 আছে এই 3 সাথে এই দুইটাই কিন্তু গুণ হয়ে যাবে। দেখো 3 সাথে 5 যদি গুণ করো তাহলে 3 × 5 = 15। তারপর দেখো এখানে যোগ আছে, এখানেও যোগ আছে, তার মানে এখানে যোগ চিহ্নই হবে। এবার ফের এই 3 সাথে যদি আমরা এই 2x গুণ করি তাহলে 3 × 2 = 6x হচ্ছে, মানে 6x। দেখো পরে কিন্তু হয়ে গেল। তারপর নিচে দেখো, নিচেও একইভাবে লসাগু হবে 5 + 2x। ঠিক এখানে উপরে যেটা আছে সেটাকে লিখে নিলাম, যেটা, তারপরে মাইনাস আছে। দেখো মাইনাস থাকার পরে, দেখো মাইনাস দেওয়ার পরে এবার এই 3 দিয়ে এই 5কে গুণ করো, 3 × 5 = 15। দেখো এখানে মাইনাস এখানে প্লাস, তার মানে প্লাস মাইনাসে মাইনাস হবে। 3 সাথে 2 গুণ করলে 3 × 2 = 6x, মানে -6x, এবার সমান -1। এবার বা দেখো এখানে আমরা যদি বিয়োগ করি 3x থেকে যদি 6x বিয়োগ করা হয়, কারণ একটার আগে বিয়োগ একটার আগে যোগ, 3x থেকে +6x বিয়োগ করলে হচ্ছে 3x থাকছে। আর এখানে দেখো 6 আর 15 যদি যোগ করা হয় তাহলে +21 হচ্ছে। এবার নিচে দেখো, নিচে কি আছে, নিচে আছে 5 + 2x। ঠিক একইভাবে আমরা নিচেরটাকে লিখে নিলাম। এখানেও খেয়াল করো, এখানে কিন্তু দুইটার আগেই কিন্তু বিয়োগ আছে। যখন দুইটার আগেই বিয়োগ থাকবে তখন যোগ করতে হয়, তার মানে 3 আর 6 যোগ করলে হচ্ছে -9x। আর এখানে দেখো 6 থেকে 15 যদি বিয়োগ করা হয়, কারণ একটার আগে যোগ একটার আগে বিয়োগ, যদি বিয়োগ করা হয় তাহলে 6 থেকে 15 বিয়োগ করলে -9 হচ্ছে, এবার সমান হচ্ছে 1। এবার এখানে প্রথমে আমরা উপরেরটা লিখে নেব। দেখো 3x + 21, নিচে হচ্ছে 5 + 2x। এবার এই
দাগটাকে আমরা ভাগ বললাম, ভাগকে গুণ চিহ্ন করবো, গুণ চিহ্ন করলেই তো উল্টাই দিতে হবে। এবার এটা কাটা, দেখো এবার থাকছে কত, উপরে থাকছে হচ্ছে 3x প্লাস 21 আর নিচে হচ্ছে -9x - 9 সমান হচ্ছে, ও দেখো এখানে কিন্তু মাইনাস হবে, হ্যাঁ এটা ভুল হয়েছে, এই জায়গাটায় কী হবে, মাইনাস হবে, -1 হবে। দেখো এখানেও লিখবো হচ্ছে -1, বা এবার দেখো আর গুণন করব। আমরা প্রথমে 1-এর সাথে যদি এটা দুইটা গুণ করি তাহলে দেখো মাইনাস আছে, তাই দুইটা কি প্লাস হয়ে যাবে, 9x + 9 সমান, এবার এটা দেখো 3x + 21, এবার বা 9x - 3x সমান 21 - 9। দেখো আমরা এক্সগুলো এক পাশে করলাম আর সংখ্যাগুলো আরেক পাশে করলাম। 9x থেকে 3x বিয়োগ করলে 6x হয়, আর 21 থেকে 9 বিয়োগ করলে 12 হয়। এবার বা x সমান 12/6, যদি 6 দিয়ে 12কে ভাগ করা হয় তাহলে x সমান কত পাচ্ছি, 2 পাচ্ছি। এটা হচ্ছে উত্তর। তার মানে x এর মান কত হচ্ছে, x এর মান হচ্ছে 2।